কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না। চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোটার কারণে করা হয়েছিল বোঝানো। সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করব এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কোনগুলো কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। আমরা একটু লন্ডভন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি, চেষ্টা করেছি এটাকে কোন রকমে সচল করার জন্য, কাজে লাগানোর জন্য। কিন্তু এই 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেব। এই 6 মাসের অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে ভুন্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। এই প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন। আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, সে গল্প টিকাইতে পারতেছে, শেষমেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারল না। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের সমর্থন দিয়েছে। কেউ কোন রকমের দ্বিধা গ্রস্ত হয়। তাদের ভাষা শুনলে আমাদের কাছে অবাক হয়। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল, আমরা আছি। এর চেয়ে পরিষ্কারভাবে কথা বলা একটা রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান নির্বাহী আর কি হবে। এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চালাচ্ছে, এবং
ক্রমাগতভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে। কাজে আমাদের এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলবো। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি, কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারবো না, তোমাদের কি করতে হবে। এই জন্য যেটা মনে করিয়ে দেয় যে তোমাদের এই সংস্কারটা দরকার, তা না হলে টিকে রাখা যাবে না। আবার কয়দিন পরে আরেক মহাক্ষমতার সাথে একজন একদিকে এগিয়ে যাবে। আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য মস্ত বড় সম্পদ। কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনই বলেছে, এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল এখানে দেওয়া, যে আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি। এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই, আমরা ব্যর্থ হতে চাই না। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো যে কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোথার কারণে করা হয়েছিল বোঝানো। সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করবো এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। আমরা একটু লন্ডভন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি, চেষ্টা করেছি এটাকে কোন রকমে সচল করার জন্য, কাজে লাগানোর জন্য। কিন্তু এই 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেব। এই 6 মাসের অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিক্ষিত রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে ভুন্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ